হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। এখন ঘড়ি কাটা 8টা, 7 ঘরে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। ইনিও বেরিয়ে এসছে, ওদিকে বাবা আসলে এখানে মার সকালবেলা টিফিন হয়ে যাচ্ছে। আর এখন খাবো চা। চা খেয়ে দিয়ে তারপরে কোনো কাজ নেই, এডিটিং করতে হবে। কিন্তু পুজো তো এখন আর যাওয়ার সময় নেই, 1 মাস এখন পুজো দিতে পারবো না। হ্যাঁ, মা আমাকে এখন প্রোটিন শেক দেবে, চা না। চলুন খেয়ে নিই, তারপর কথা বলছি। 11টা 5 মতো বাজে, আমি স্নান করে, সরি 11টা 5 বলছি, 12টা 10 মিনিট বাকি আমি স্নান করে আসলাম, মানে 11টা 55 মতো বাজে। তো আজকে তো কলকাতায় ড্রোন শো হবে, মিলেনিয়াম পার্ক আর প্রিন্সেপ ঘাট থেকে দেখা যাবে। বাট আমি ওখানে আজকে যাচ্ছি না, কারণ হালি শহরে আজকে কৌশালী দিয়ে আসবে গান গাইতে। আই এম হিউজ বিগ ফ্যান অফ কৌশালী। তো ওই কারণে আমি আজকে কৌশলীদের গান শুনতে হালিশহর পার্ক মোড়ে যাবো, কারণ আমি খুব বড় ফ্যান। তো ওই কারণে আজকে ড্রোন শো দেখতে আমি যাচ্ছি না। হ্যাঁ, যদি কৌশলী না আসতো তাহলে অবভিয়াসলি আমি ড্রোন শো দেখতে যেতাম, কিন্তু যেহেতু কৌশলী আসছে তা আমি মিস করতে চাই না, কারণ আমার অনেক দিনকার একটা আশা কৌশলীদের গান শোনা হবে। কারণ আজকে কৌশলীদের গান শুনতে আমি হালিশহরে যাবো। মা স্নান করতে চলে গেছে, ওদিকে সোমরও এসেছিলো, ওরও পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি তো এই স্নান করে আসলাম, বুঝলেন। তো তারপর যাচ্ছিলাম হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে নেমে, কাঁচরাপাড়া বাগের মোড়েই অনুষ্ঠানটা হবে, পৌশালীদের অনুষ্ঠান। তো ওখানেই যাচ্ছিলাম টোটো করে। আর তারপরে গিয়ে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। প্রথমে এই বাচ্চা মেয়েটি কবিতা বলছিল, আর দারুণ সুন্দর কবিতা বলছিল, খুব সুন্দর লাগছিল কবিতা বলতে। আজকে হচ্ছে বিশ্ব পশ্চিমবঙ্গ দিবস, ঠিক আছে। তো এই নিয়েই প্রোগ্রামটা আর কি অ্যারেঞ্জ হয়েছিল। আর দারুণ সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটিয়েছিলাম। এই পর এখানে গান গাইছিলেন, তো উনি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছিল আর দারুণ লাগছিল। তবে সব অনুষ্ঠান হলেও মূল আকর্ষণ, অর্থাৎ যার জন্য অপেক্ষা করছিলাম, সেটা একমাত্র পৌশালীদি। উনিও খুব ভালো গান গাইছিলেন। তবে শুধু আমরা অপেক্ষা, স্পেশালি আমার কথা বলছি, আমি অপেক্ষা করছিলাম যে কখন পৌশালীদি আসবে আর কখন পৌশালীদি উঠবে স্টেজে। তো তারপর এই যে বাচ্চা দুটো নাচ করছিল, আর সত্যি বলতে দারুণ লাগছিল ওদের নাচ। দুটো দুটো ছোট্ট বাচ্চা দারুণ নাচ করছিল। এরপরই আমরা শ্যামাপ্রসাদ মহাশয়ের একটা নাটক দেখছিলাম। ওনার জীবন কাহিনী, ওনার পুরো গল্পটা একটা ছোট্ট নাটকের মধ্যে দিয়ে আর কি বর্ণনা হচ্ছিল। আর ঠিক তারপরই বহু অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি পৌশালী ব্যানার্জি, মানে পৌশালীদি স্টেজে উঠছিল। আর এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা মানে যারা ওখানে ছিল তারা বুঝতে পারবে। কারণ এখনকার সময় লোকগীতি বা ফোক সং গাওয়ার মতন শিল্পী বহুত কম আছে। সেইখানে একজন মানুষ, যে এই যে সামনে যে মেয়েটা দেখলেন তো, এই যে উঠে দাঁড়াচ্ছে, ও পুরো পাগলের মতন করছিল। মানে যখন পৌশালীদি যে কখন আসবে কখন আসবে, এই যে যখন পৌশালীদি উঠলো, উঠে দাঁড়িয়ে হাত মেলাচ্ছে, ও যে পৌশালীদিও কিন্তু ওকে দেখেই হাতটা মানে হাই করছিল। এই যে মানুষটা, এই মানুষটার গানের আমি প্রচুর পরিমাণে ভক্ত। জবের থেকে সারেগামাপায় দেখেছিলাম পৌশালীদিকে, আজও অবধি আমি কনস্ট্যান্ট ওনার গান শুনি। মানে কি বলবো, একটা মানুষকে হয় যারা অনেকে বলে যে আমি গানকে বেছে নিয়েছি, আমি গানকে বেছে নিয়েছি। পৌশালীদির ক্ষেত্রে আমি নির্দ্বিধায় বলতে পারি যে উল্টো, পৌশালীদি গানকে বাঁচেনি, গান পৌশালীদিকে বেঁচেছে। লোকসঙ্গীত পৌশালীদিকে বেছে নিয়েছে, কারণ লোকসঙ্গীতও কোথাও কোথাও জানতো যে এই মানুষটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ এই মুহূর্তে, এই সময়, আমাদের এই জেনারেশনেও দাঁড়িয়ে হিন্দি সং বা হিন্দি গান ছাড়া আমরা এখন কিছুই বুঝি না প্রায় বলতে গেলে। কিন্তু কালকে এই সম্পূর্ণ আলাদা একটা চিত্র দেখলাম, যে যেখানে আমাদের জেনারেশনের ছেলেমেয়েরাও এসছে পৌশালীদের গান শোনার জন্য। সত্যি তুমি অনন্যা, মানে ওল্ড জেনারেশনকেও টেনে এনেছো, তার সাথে সাথে আমাদের জেনারেশন ছেলেপেলেদেরকেও টেনে নিয়ে এসছো তোমার গানের মায়ায় জড়ানোর জন্য। সত্যি জবের থেকে শুনেছি যে পৌশালীদি আসছে গান গাইতে,
আমি শুধু একটা করে দিন গুনেছি যে কবে 20 তারিখ আসবে, কবে 20 তারিখ আসবে আমি পৌশালিদির গান শুনতে যাবো। আর ওই মুহূর্তে না সত্যিই চোখে জল চলে এসেছিলো যখন পৌশালিদি গান গাইছিল। ভ্রমর কইও গিয়া এই গানটা দিয়ে উনি স্টার্ট করেছিলেন স্টেজে পারফরমেন্স। গায়ে কাঁটা দিচ্ছিল রীতিমতো। আর ওখানে যে কজন মানুষ ছিল মানে তারা একমাত্র বলতে উপভোগ করেছে যে মানে কি লাগছিল, কি ফিলিংসটা, সেটা এক কথায় মুখে বলে প্রকাশ করা যাবে না। কারণ সত্যি একটা অনবদ্য সন্ধ্যা। মানে এক কথায় বলতে গেলে এই যে দেখুন, ভিড়টা দেখলেই বুঝতে পারবেন, রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়েছিল মানুষজন শুধুমাত্র পৌশালিদিকে দেখবার জন্য। পৌশালিদির আসতে একটু লেট হয়েছিল, প্রায় 9:30-10টা বেজে গেছিলো। তখন ওই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এই দেখুন ভিড়। ভাবা যায় হিন্দি গান ছাড়াও একটা মানুষ লোকসঙ্গীতের দ্বারা এত এত মানুষকে টেনে এনেছে শুধুমাত্র তার গানের মায়ায় এই সন্ধ্যেটা আমাদের উপহার দেবে বলে। সত্যি পৌশালিদি দারুণ একটা সন্ধ্যে কাটিয়েছি। তোমার গান, আমি তোমার বহুত বড় ফ্যান। কখনো সামনাসামনি দেখা হলে আমি অবশ্যই তোমাকে একটা প্রণাম করতে চাই, কারণ ফোক সং আমার ভীষণ প্রিয়। সত্যি তুমি অনন্য। এখন 10টা 10 মতো বাজে, ঠিক আছে। আমি এখন কাঁচরাপাড়া স্টেশনে, এখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি, তো একটু তো রাত হয়ে গেছে। তবে ইচ্ছা ছিল প্রিন্সেপ ঘাটে আজকে লেজার শো হয়েছে, বাট ওটা আর দেখতে যেতে পারিনি, কারণ দুদিকে গেলে হবে না। তারপর ফাইনালি ট্রেন ছাড়লো। 10টা 6 ট্রেনটা ছিল, তবে 10টা 6 ঢোকেনি। আমি বারবার ঠাকুরকে বলছিলাম যেন 10টা 6 ট্রেনটা পেয়ে যাই, কারণ তারপর সেই 10:30টায় ট্রেন। যাই হোক, বাড়িতে এসে তারপর খেতে বসে পড়েছিলাম। আর ডিনারের মেনুতে ছিল পনির, ডাল আর আলু ভাজা। আমার খেতে খেতে 11:45 বেজে গেছিলো, তো লেট হয়ে গেছে একটু আস্তে আস্তে বাড়িতে। আগে তো খেয়ে উঠতে উঠতে আমার 10টা 54 মতো বেজে গেল, ঠিক আছে। আজকে আমি একাই গেছিলাম প্রোগ্রামে, কারণ আজকে জামাই ষষ্ঠী, তো অনেক সব আমার ফ্রেন্ডসরা সব মামা বাড়ি গেছে, কারোর কিছু কাজ আছে, আমি চলে গেছি, যেতে পারিনি। তো আমি আজকে একা গেছিলাম। তো ফাইনালি চলে এসেছি। চলুন দেখা নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফ ছোটো। আর পৌশালিদিকে বিশাল বড় ভক্ত। ফাইনালি পৌশালিদিকে সামনে থেকে দেখতে পেয়েছি, পৌশালিদিকে গান শুনতে পেয়েছি। মানে ওই জায়গাটা যখন পৌশালিদি গান স্টার্ট করলো না, লিটারেলি আই হ্যাড এ টিয়ার্স, আমার চোখে জল ছিল, কারণ পুরো কেঁপে উঠেছিল জায়গাটা। এত একটা আলাদাই অনুভূতি ছিল। থ্যাংক ইউ পৌশালিদি, এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। চলুন দেখা নতুন একটা ব্লগে। টাটা।